নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটে দেশের কৃষকদের কি কি সুবিধা মিলবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি পেল কিনা এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পতে কৃষকরা কি কি সুবিধা পাবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। 2025-এর কেন্দ্রীয় বাজেটে কৃষকদের কি কি সুবিধা মিলবে সেই সংক্রান্ত এই ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। 1 ফেব্রুয়ারি শ্রীমতী নির্মলা সীতারামন তিনি বাজেটের ঘোষণাতে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা নিয়ে একটি বিশাল বড় আপডেট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত কোনো সুখবর এই বাজেটে ঘোষণা করা হয়নি। অতএব যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যারা ইয়ারলি 6000 টাকা এবং প্রতি ইনস্টলমেন্টে 2000 টাকা করে 3টি ইনস্টলমেন্ট যেভাবে আপনারা পেয়ে আসছেন, ঠিক একইভাবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ঠিক একই বেনিফিট আপনারা পেতে থাকবেন। তবে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা নিয়ে একটি বিশাল বড় আপডেট দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা কি, কিভাবে আপনারা আবেদন করবেন, এই যোজনা থেকে কৃষকরা কি কি সুবিধা পেয়ে থাকবে, কত টাকা করে আপনারা পাবেন, সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও থেকে আপনারা সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন। 1 বাই 1 সমস্ত ইনফরমেশন আপনারা পেতে চলেছেন। প্রথমত আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা বিষয়টি কি, এই প্রকল্পটা কি। এটা সম্পূর্ণভাবে নতুন প্রকল্প, নতুন লঞ্চ হতে চলেছে এই 2025-এ। এই প্রকল্প সংক্রান্ত সঠিক ইনফরমেশন সবার প্রথমে আপনাদের জেনে রাখা প্রয়োজন। দেশের কৃষকদের কথা মাথায় রেখে নির্মলা সীতারামন তিনি কৃষকদের উদ্দেশ্যে, কৃষকদের স্বার্থে এই প্রকল্পের শুভ সূচনা করার ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো দেশের সেই জেলাগুলিকে উপকৃত করা যেখানে কৃষি উৎপাদন কম। এই প্রকল্পের অধীনে কেন্দ্র প্রতিটি রাজ্যের সহযোগিতা নীতি তৈরি করবে যাতে কৃষি উৎপাদন আরো বাড়তে পারে। সরকারের এই প্রকল্পে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে জানা যাচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এই বিষয়ে বলা হচ্ছে যে নির্মলা সীতারামন তিনি এই যোজনার ঘোষণা করেছেন 1 ফেব্রুয়ারি এবং এই যোজনার মাধ্যমে দেশের প্রান্তিক কৃষক যারা যে সমস্ত জেলাগুলিতে চাষবাসের অনুন্নতি রয়েছে বা যে সমস্ত জেলাগুলিতে কৃষিকাজ উৎপাদন কম হচ্ছে, কৃষি ফসল উৎপাদন, সেই সমস্ত জেলাগুলিতে যাতে কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই সমস্ত জেলার কৃষকদের যাতে স্বনির্ভর করা যায়, কৃষকদের যাতে আর্থিক সহযোগিতা করে সমস্ত ধরনের সরকারি ভর্তুকির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে এই প্রকল্পের মাধ্যমে কৃষি উন্নতিকে, কৃষি কাজকে বা কৃষিতে আরো যাতে দেশ সমৃদ্ধি হতে পারে, কৃষিতে যাতে উন্নতি হতে পারে এবং গ্রামীণ অর্থনীতি যাতে আরো শক্তিশালী হতে পারে, তারই লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার ঘোষণা করা হয়েছে। এবারে আপনাদেরকে জানাবো এই প্রকল্পে কতজন কৃষক উপকৃত হবেন, এটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 1.7 কোটি কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুবক, মহিলা এবং ভূমিহীন কৃষকদের। অর্থাৎ 1 ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার যে ঘোষণা করা হয়েছে সেই যোজনাতে সারা দেশের 1.7 কোটি কৃষক উপকৃত হবেন এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলাদের বা যে সমস্ত ভূমিহীন কৃষকরা রয়েছেন বা গ্রামীণ যুবকদের এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে। এরপরে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই প্রকল্পে কতগুলি জেলা উপকৃত হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের কৃষকদের কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের সেই সমস্ত জেলাগুলিকে উপকৃত করা যেখানে উৎপাদন কম,
এবং এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র প্রত্যেকটি জেলার সঙ্গে সহযোগিতাপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করবেন, যাতে প্রত্যেকটি জেলাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা, যে সমস্ত গ্রামীণ কৃষকরা রয়েছে, তাদের অর্থনীতি যাতে আরো শক্তিশালী হয়। সেই কারণে 100টি জেলাকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। কোন কোন জেলাকে বেছে নেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। যখনই প্রকাশিত হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সারা দেশে মোট 100টি জেলাকে এই প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে। মূলত যেই সমস্ত জেলাগুলি গ্রামীণ এলাকা বেশি, যে সমস্ত জেলাতে গ্রামের সংখ্যা বেশি, সেই সমস্ত এলাকা এবং যেখানে কৃষি উৎপাদনের পরিমাণ কম, সেই সমস্ত জেলাগুলিকে টার্গেট করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবং এই যোজনার মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত অঞ্চল বা জেলাগুলিকে এই ধনধান্য যোজনার মাধ্যমে কৃষকদের উপকৃত করা হবে। এরপরে আপনাদেরকে বলবো প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার সুবিধা কি কি পাওয়া যাবে, কৃষকরা কোন কোন সুবিধা পেতে পারে এই যোজনার মাধ্যমে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলে রাখি, প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার অধীনে কৃষকদের কম দামে উচ্চমানের বীজ সরবরাহ করা হবে। এর পাশাপাশি কৃষকদের কম দামে ও বিনামূল্যে সার দেওয়া হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি সরঞ্জাম যেমন ট্রাক্টর, পাম্প এবং অন্যান্য কৃষিজ যে যন্ত্রপাতি রয়েছে সেগুলিকে ভর্তুকির মাধ্যমে দেওয়া হবে। কৃষকদের যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে, এমনটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার মাধ্যমে। অতএব আপনারা বুঝতে পারলেন এই প্রকল্পের সুবিধা। যে সমস্ত প্রান্তিক কৃষকরা রয়েছেন, যে সমস্ত এলাকাতে কৃষিকাজে অনুন্নতি রয়েছে বা কৃষি ফসল উৎপাদনের পরিমাণ কম হচ্ছে যে সমস্ত অঞ্চলগুলিতে, সেই সমস্ত অঞ্চলের কৃষকদের সার এবং বীজ বিনামূল্যে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষিজ যন্ত্রপাতি রয়েছে সেগুলিকে ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হবে, যেমন ট্রাক্টর, পাম্প এবং অন্যান্য যে সমস্ত কৃষি সরঞ্জাম রয়েছে সেগুলিকে সরকারি ভর্তুকির মাধ্যমে প্রদান করা হবে এবং নানানভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে কৃষকদের সরাসরি এই প্রকল্পের মাধ্যমে। এবার আপনাদেরকে বলবো এই প্রকল্পে বা এই যোজনার মাধ্যমে কোন কোন কৃষকরা সুবিধা পাবেন। বাজেটে উল্লেখ করা হয়েছে দেশের 100টি জেলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই জেলাগুলির বেশিরভাগ অংশ হবে গ্রামীণ। এবং গ্রামের যে সমস্ত কৃষকরা আর্থিক অসুবিধার কারণে যারা কৃষি কাজে যোগ দিতে পারেন না বা কৃষি ফসল উৎপাদনে তারা ব্যর্থ হচ্ছে, এই সমস্ত জেলার কৃষকদের উচ্চ ফলনশীল ফসল যে বীজ রয়েছে সেই বীজ তাদেরকে দেওয়া হবে এবং বিনামূল্যে বা কম খরচে সার তাদেরকে প্রদান করা হবে কৃষিকাজে উৎসাহ দানের জন্য। এবং কৃষিকাজের জন্য যে সমস্ত প্রয়োজনীয় যে যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রয়োজন, যেমন ট্রাক্টর, পাম্প ইত্যাদি, সেগুলিকে ভর্তুকির মাধ্যমে সরকার সরাসরি কৃষকদেরকে প্রদান করবেন। অতএব গ্রামের প্রান্তিক কৃষকরা যারা কৃষিকাজের জন্য, যারা অসামর্থ্য, যাদের সামর্থ্য হচ্ছে না কৃষিকাজ করার জন্য, তাদের যন্ত্রপাতি সার্ভিস কিনে তারা চাষবাসে কাজে লাগতে পারছে না বা চাষবাসের উন্নতি করতে পারছে না, তাদেরকে সরকার সরাসরি এই যোজনার আওতায় নিয়ে এসে গ্রামের প্রান্তিক কৃষকদেরকে, যেমন এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যুবক যুবতীদের নিয়ে আসা হবে, গ্রামের মহিলাদের উৎসাহিত করা হবে এই প্রকল্পের জন্য, তাদের চাষবাস করার জন্য উৎসাহিত করা হবে। এ ধরনের কৃষকদের কিন্তু এই প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে জানাতে চলেছি, কিভাবে কৃষকরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন। যারা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনায় যারা নাম নথিভুক্ত করতে চাইছেন, আপনাদেরকে বলে রাখি সদ্য প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেট। 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন এই কেন্দ্রীয় বাজেট প্রকাশ করেছেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা বিষয়ে সঠিক এবং ক্লিয়ার ইনফরমেশন দিয়েছেন। সেখানে বলা হয়েছে যেহেতু এই প্রকল্প সদ্য প্রকাশিত হয়েছে, সেই কারণে এই প্রকল্পে কৃষকরা কিভাবে নাম নথিভুক্ত করবেন সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন এখনো পর্যন্ত জানা যায়নি।
তবে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বিভিন্ন জেলা স্তর থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জেলা স্তর থেকে সরাসরি কৃষকদের এই প্রকল্প সম্পর্কে জানানো হবে। সমস্ত সুযোগ সুবিধা তারা জেলা স্তর থেকে পেয়ে যাবে। সরকারের ঘোষণা মতো পিছিয়ে পড়া জেলাগুলিতে এই প্রকল্প চালু থাকবে এমনটা জানা যাচ্ছে। অতএব যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে চাইছেন, আপনারা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে একটুখানি সময় দিতে হবে, কারণ সবেমাত্র সদ্য প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেট এবং সেখানে এই ধনধান্য যোজনা নিয়ে ঘোষণা করা হয়েছে। এই যোজনাতে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন সেই বিষয়ে এখনো ক্লিয়ার ইনফরমেশন নেই। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যারা প্রান্তিক কৃষক যারা রয়েছেন, যারা বিভিন্ন গ্রামীণ অঞ্চলে যে সমস্ত কৃষকরা যারা চাষাবাদ করছেন, যারা পিছিয়ে রয়েছেন, আপনাদেরকে সরাসরি জেলা স্তর থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করা হবে এবং কিভাবে আবেদন করবেন তার প্রসেস ও আপনাদের শীঘ্রই সেই বিষয়ে আপডেট আনবো। এখনো পর্যন্ত সরকারিভাবে সেই আপডেট নেই, সে কারণে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। এবারে হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখবো এই প্রকল্প থেকে কত টাকা করে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সদ্য প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেটে, 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। তবে এই প্রকল্প থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতো সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা দেওয়া হবে না। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা দেশের 100টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই জেলায় যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের জন্য বিবেচিত হবে বা যারা নাম নথিভুক্ত করবেন, যাদেরকে সিলেক্ট করা হবে, জেলা স্তর থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যারা এই প্রকল্পের আওতায় আসবেন, আপনাদেরকে উচ্চ ফলনশীল বীজ প্রদান করা হবে, আপনাদেরকে বিনামূল্যে এবং কম খরচে সার প্রদান করা হবে এবং সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাম্প ইত্যাদি যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলিকে ভর্তুকির মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের কৃষকরা যাতে স্বনির্ভর হয়, দেশের কৃষি উন্নতি যাতে ঘটে। সে কারণে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে টাকা প্রদান করা হয় আপনাদেরকে বছরে 6,000 টাকা, 3টি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে, এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে টাকা না দিয়ে কৃষিজ যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি এগুলি আপনাদেরকে প্রদান করা হবে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার মাধ্যমে। অতএব যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, আপনাদের যদি প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সংক্রান্ত আরো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন, কারণ 100টি জেলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। আপনার জেলাটি সেই তালিকায় রয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনারা অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শুনছিলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ।